তাহলে আমরা শুরু করি। অনেকেই আসছে, আরো পেন্ডিং আছে। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রীমদ্ভগবত গীতার শিক্ষা। মূলত আমাকে যেমনটা বলা হয়েছিল যে ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগ নিয়ে আসলে আলোচনা করার কথা, কিন্তু মানে সামগ্রিকভাবে আর কি গীতার ব্যাপারটা, আমাদের গীতার তাৎপর্য কি এবং গীতাকে কিভাবে বৈদিক বা উপনিষদের বা যোগ দর্শনের দৃষ্টিতে ব্যাখ্যা করা যায় সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো এবং গীতাতে সবার আগে আপনাকে বুঝতে হবে যে গীতার উৎপত্তিটা কোথা থেকে হয়। গীতা মহাভারতের অংশ। মহাভারতের বিশ্ব পর্বে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়, সেই রকম সময়ে উভয় পক্ষ যখন যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত, সেই রকম অবস্থায় অর্জুনের রথের সারথি শ্রীকৃষ্ণ, যোগেশ্বর শ্রীকৃষ্ণ, তিনি অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেন এবং সেই জ্ঞান পরবর্তীতে সঞ্জয় শ্রবণ করে। সঞ্জয়ের মূলত তিনি যা ছিলেন যে যুদ্ধকালীন সময়ে তিনি পুরো সময়টা যুদ্ধ অবস্থায় ঘুরে বেড়াতেন এবং সেখান থেকে তিনি খবর সংগ্রহ করতেন, সংবাদ সংগ্রহ করতেন এবং পরবর্তীতে তিনি হস্তিনাপুরে গিয়ে ধৃতরাষ্ট্রকে সেগুলো জানাতেন। তিনি প্রথমবার হস্তিনাপুরে গিয়েছিলেন যুদ্ধের 10ম দিনের পরে, যখন ভীষ্মের মৃত্যু হয়, অর্থাৎ ভীষ্ম পর্ব সমাপ্ত হয়। তখন দ্রোণ কৌরবদের সেনাপতি হন। দ্রোণ পর্ব যখন শুরু হয়, সেই সময়ে তিনি 10ম দিনে সঞ্জয় হস্তিনাপুরে যান এবং ধৃতরাষ্ট্রকে তিনি 10 দিনে যা দেখেছেন সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেন এবং তখন তিনি এই গীতার জ্ঞান বা গীতার বাণী সেটা ধৃতরাষ্ট্রকে শোনান। মহাভারতে আসলে অনেক রকমের শ্লোক আছে। মূলত মহাভারত 25,000 শ্লোকে রচিত এবং পরবর্তীতে সেটা নানা অঞ্চলে নানাভাবে সেটা বর্ধিত হয়ে সেখানে প্রক্ষিপ্ত যুক্ত হয়। প্রক্ষিপ্ত বলতে যে অনেক শ্লোককে মানে নিজস্ব মত বা সম্প্রদায়গত মত সিদ্ধ করার জন্য মহাভারতে যোগ করে দেয়া হয় এবং অঞ্চল ভেদে 80,000 থেকে 1,00,000 শ্লোক, নানা সংখ্যার শ্লোক আছে মহাভারতে। তবে মহাভারতে যাই থাকুক না কেন, মহাভারতের এই যে অংশ গীতা, এটা বহুল চর্চিত, বহুল আলোচিত অংশ। এই যে 700 শ্লোক যেটা যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, পরবর্তীতে হলো গীতায় আমি শব্দটাকে দ্বারা কাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি যে গীতার ভাষ্যগুলো, গীতার প্রথম আর কি আলাদা গ্রন্থ হিসেবে গীতার ভাষ্য করেন শঙ্করাচার্য এবং এর পরবর্তীতে প্রত্যেকটা সম্প্রদায় এটি, অর্থাৎ দার্শনিক সম্প্রদায় যাদেরকে বলে, নিজস্ব দর্শন আছে যাদের, সেটা শঙ্করাচার্য, পরবর্তীতে রামানুজ বা মধ্বাচার্য, তাদের নিজস্ব সম্প্রদায় যখন তারা প্রতিষ্ঠা করেন, তারা গীতার ভাষ্য করেন এবং এর বাইরে গীতার উপরে আরো অনেকের লেখাই আছে
যেমন শ্রী অরবিন্দের আছে, তারপরে বাল গঙ্গাধর তিলকের একটা আছে গীতা কর্মযোগ রহস্য। এর বাইরে গান্ধীর একটা গীতা ভাষ্য আছে। যোগ কেন্দ্রিক গীতার ভাষ্য করেছেন দুইজন, সুরধনী দেবী, যেটা সুরধনী গীতা, আর যথার্থ গীতা স্বামী অর্গরানন্দ, এগুলো আছে। এর বাইরে বৈষ্ণব ভাষ্য আরো বেশ কিছু আছে, গৌড়ীয়তে, এবং সর্বশেষ ইসকনের ভাষ্য আছে প্রভুপাদের করা। বৈদিক ভাষ্যের মধ্যে আছে আর্যমুনি, পরবর্তীতে যোগাচার্য রামস্বরূপজি, এরকম নানা ভাষ্য বা নানা টিকা। এবার সেই গীতা আমি রহস্য। এখানে সবার আগে বুঝতে হবে গীতাতে শ্রীকৃষ্ণের স্বরূপ কি। শ্রীকৃষ্ণ গীতার জ্ঞানটা কিভাবে দিচ্ছেন, তিনি যেভাবে গীতার বাণী দিয়েছেন সেটা মহাভারতের পরবর্তীতে আশ্রমেধিক পর্বে 16 অধ্যায় বলে অনুগীতা। অর্থাৎ অর্জুন যখন গীতার এই বাণীগুলো ভুলে গেছেন, তখন আবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন যে তুমি তো আমাকে বাণী দিয়েছিলে, কিন্তু আমি তো সেটা ভুলে গেছি, এখন কি করব, এখন আমাকে আবার সেই জ্ঞান প্রদান করো। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে আমি তোমাকে সেই বাণী এখন দিতে পারবো না, কারণ তখন আমি যোগযুক্ত অবস্থায় ছিলাম, এখন আমি যোগযুক্ত অবস্থায় নেই। এখন এই শব্দটার অর্থ কেউ কেউ বলছেন যে তখন আমি একাগ্র চিত্তে ছিলাম, তখন আমি লাইক ঈশ্বর সাধনায় মগ্ন ছিলাম, সেজন্য আমি এখন মানে তোমাকে গীতার বাণী বলতে পেরেছি। এখন আমি যেহেতু যোগযুক্ত অবস্থায় নেই, আমি তোমাকে গীতার বাণী মানে সেই বাণীগুলো পুনরায় দিতে পারবো না। এখন যোগযুক্ত অবস্থা বলতে আসলে কি বোঝায়, এটা কিন্তু গীতার মধ্যেই খুব সুন্দরভাবে ব্যাখ্যা আছে, গীতার 5ম অধ্যায়ে এবং 6ষ্ঠ অধ্যায়ে। যোগ্যতে ব্যাখ্যা একটু সময় দিন। গীতার 5ম অধ্যায়ের শ্লোক নম্বর 6 এবং শ্লোক নম্বর 7 বলা হচ্ছে সন্ন্যাসেত মহাবাহো দুঃখমাপ্তুম যগত যজ্ঞযুক্ত মুনির্ব্রহ্মা না চিরেনাধিগচ্ছতি। অর্থাৎ হে মহাবাহু, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস, এটা দুঃখজনক, কিন্তু যিনি যোগযুক্ত অবস্থায় থাকেন তিনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। 7ম শ্লোকে বলা হচ্ছে যোগযুক্ত বিশুদ্ধাত্মা জিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি না লিপ্যতে। যোগযুক্ত ব্যক্তি বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত, জিতেন্দ্রিয়, তিনি সমস্ত জীবের অনুরাগভাজন হন এবং সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। আবার একই অধ্যায়ের হচ্ছে শ্লোক নম্বর 21 বলা হচ্ছে বাহ্যস্পর্শে সক্তাত্মা বিদ্যাত্মাত্মানি যৎ সুখম স ব্রহ্ম যুক্তাত্মা সুখম ক্ষয়প্নুতে। ব্রহ্মবিদ পুরুষ
কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিৎগত সুখ লাভ করেন। ব্রহ্মের সাথে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। তাহলে যোগযুক্ত অবস্থা কি? যে অবস্থাতে যোগী ব্রহ্মের সাথে যুক্ত থাকেন এবং তিনি ব্রহ্ম হয়ে ব্রহ্মস্বরূপে কথা বলেন বা কাজকর্ম করেন। যেমন এই ব্যাপারে যোগ দর্শনে বলা হচ্ছে, প্রথম পাদে দ্বিতীয় তদু দ্রষ্টা স্বরূপে অবস্থানম, অর্থাৎ তখন সেই অবস্থায়, মুক্তি অবস্থায় বা সমাধি অবস্থায় যিনি দ্রষ্টা বা যিনি জীব, তিনি একই সাথে জীবাত্মা স্বরূপে পরমাত্মা স্বরূপে অবস্থান করেন। তিনি একই সাথে পরমাত্মা হয়ে কথা বলতে পারেন, জীবাত্মা হয়ে কথা বলতে পারেন। এবং উপনিষদে আমরা যদি দেখি, উপনিষদেও ছান্দোগ্য উপনিষদে ঋষি সনত কুমার বলছেন যে আমি পূর্বে, আমি পশ্চিমে, আমি সামনে, আমি পেছনে, আমি উপরে, আমি নিচে, আমি সর্বত্র। এখানে আমি কে? এখানে ঋষি সনত কুমার তো আর আমি নন। সনত কুমার তো জগতে সর্বত্র নেই। সনত কুমার এটা যোগযুক্ত অবস্থায় বলছেন যে ঈশ্বর সামনে, ঈশ্বর পেছনে, ঈশ্বর সর্বত্র, মানে পরমাত্মা হয়ে তিনি কথা বলছেন। এর আগের শ্লোকে তিনি বলছেন যে তিনি সামনে, তিনি পেছনে, তিনি সর্বত্র। পরের শ্লোকে তিনি বলছেন আমি সামনে, আমি পেছনে, আমি সর্বত্র। অর্থাৎ প্রথমটা তাহলে জীবাত্মা স্বরূপে বলছেন, পরেরটা পরমাত্মা স্বরূপে বলছেন। যোগীদের মাঝে এই ধারণা, অর্থাৎ পরমাত্মা স্বরূপে কথা বলা, এই ধারণাটা যোগ দর্শনে বা উপনিষদে, এবং উপনিষদে আরো আছে, তৈত্তিরীয় উপনিষদে ঋষি ত্রিশঙ্কু এবং ঋষি ভৃগু তারাও একইভাবে অহংবোধে বাণী দিয়েছেন। তারাও বলছেন যে আমি জগতের, জগৎ সংসারের উৎপাদক। এটা কেউ শিক্ষার বাণী মূলত একই সূত্রে উপনিষদ বা যোগ দর্শনের সাথে একই সূত্রে গাঁথা। এটা মূলত গীতার আমি রহস্য। অর্থাৎ কখনো শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সর্বধর্ম পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, আমার শরণাগত হও। আবার কখনো তিনি বলছেন যে, যেমন 18 অধ্যায়ের 62তম শ্লোকে, যে সেই পরমাত্মা স্মরণ করো। তাহলে আসলে ব্যাপারটা কি হচ্ছে? মানে মানে উনি কি তিনি, নাকি তিনি আমি? ঠিক আছে, তো এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করলাম যে শ্রীকৃষ্ণ যেহেতু যোগযুক্ত অবস্থায় গীতার বাণী দিচ্ছেন, তিনি মুক্তাত্মা হলেও গীতাতে তিনি পরমাত্মার হয়েই কথা বলছেন, পরমাত্মার হয়েই তিনি বাণীগুলো প্রদান করছেন। পরবর্তীতে আসি গীতা এবং উপাসনা বিধি। গীতাতে আমাদেরকে কিভাবে উপাসনা করতে বলা হয়েছে। আচ্ছা, করুন। প্রথমত গীতার 12 অধ্যায়ে ভক্তিযোগ থেকে আলোচনা শুরু করি, যে গীতাতে কিভাবে উপাসনার কথা বলা হয়েছে। গীতার 12তম অধ্যায়ে 12 অধ্যায় ভক্তিযোগে যেটা বলা হচ্ছে যে অব্যক্ত উপাসনা বা নির্গুণ উপাসনা থেকে সগুণ উপাসনা শ্রেষ্ঠ। এখন নির্গুণ উপাসনা সগুণ উপাসনা কি জিনিস সেটা বুঝতে হবে। আমরা অনেক সময় নির্গুণ সগুণকে নিরাকার সাকারের সাথে তুলনা করি। তবে
নির্গুণ বা সগুণ অর্থ কি? সগুণ অর্থ যার মধ্যে গুণ আছে। যখন আমরা পরমাত্মাকে বলি যে তিনি সর্বজ্ঞ, তিনি সর্বসুখদাতা, তিনি সর্বশক্তিমান, তিনি পবিত্র, তিনি বল আদি গুণযুক্ত, তখন সেটা কি হবে? সগুণ উপাসনা। উদাহরণস্বরূপ যজুর্বেদের একটি মন্ত্র যদি পড়ি, ওম তেজস্বী তেজমহি দেহি, বীর্যমসি বীর্যমহি দেহি, বলমসি বলমহি দেহি, ওজস্য ওজমহি দেহি। অর্থাৎ হে পরমাত্মা, তুমি তেজময়, আমাতে তেজ স্থাপন করো। তুমি বীর্যবান, আমাতে বীরত্ব স্থাপন করো। তুমি বলবান, আমাকে বল দাও। তুমি অধর্মের দণ্ডদাতা, আমাকে দণ্ড ধারণের শক্তি দাও। তুমি সহনশীল, আমাকে সহন শক্তি দাও। তাহলে যখন আমি পরমাত্মাকে বলছি যে তিনি সব গুণের অধিষ্ঠাতা, তখন সেটা কি হচ্ছে? সগুণ উপাসনা। এই গুণ উপাসনা হলো যে তিনি যখন গুণের অতীত, অর্থাৎ রূপ রস গন্ধ স্পর্শ সবকিছুর অতীত হিসেবে আমরা যখন তাকে কল্পনা করছি, তখন তিনি হয়ে যাচ্ছেন নির্গুণ। এবং নির্গুণ ব্রহ্মকে উপাসনা করা কঠিন, মানে তাকে চিন্তা করা আমাদের পক্ষে দুরূহ। আমরা ঈশ্বরকে চিন্তা করতে পারি যে হ্যাঁ, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, এই জগৎ সংসারে যা কিছু আছে, যা সব থেকে সুন্দর, সব থেকে বেশি গুণবান, সেই বস্তুটা হচ্ছে ঈশ্বরের মহিমা। এই ধারণাটা কোথায় আসছে? যে তার বিভূতি যোগে আসছে। বিভূতি যোগে কি? যে এই পৃথিবীর যা যা শ্রেষ্ঠতম জিনিস আছে সেগুলোকে বলা হচ্ছে সেগুলো হলো ঈশ্বরের বিভূতি। তো সেইভাবে যখন আমরা উপাসনা করছি, যে আমরা যখন কল্পনা করছি যে হ্যাঁ, এই জগতের সব থেকে শ্রেষ্ঠ জিনিস, সব থেকে শ্রেষ্ঠ যা যা কিছু আছে সবকিছুর সব থেকে সুন্দর জিনিসের সমষ্টি হচ্ছে ঈশ্বর, তখন আমাদের কাছে একটা আহ, ধারণা আছে যে তিনি কেমন হতে পারে। তো আমরা যদি নির্গুণ ভাবে কল্পনা করতে যাই শুরুতেই, তখন কি হবে? যে আমরা মানে কিছুকে মানে একটা কিছুকে ভিজুয়ালাইজ করতে পারবো না। ঠিক আছে? এই জন্য সহজ হলো সগুণ উপাসনা। এর পরবর্তীতে আসি দেবতার স্বরূপ। গীতায় যেমন নবম অধ্যায়ের 23তম শ্লোক বা সপ্তম অধ্যায়ের 20, 21, 22তম শ্লোকে দেব উপাসনার কথা বলা আছে। দেবতা হিসেবে কাদেরকে বলা হচ্ছে? দেবতা স্বরূপ কি? গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, সেখানেই ষষ্ঠ শ্লোকে যেমন বলা হচ্ছে যে গীতার তালিকা, মানে দেবতার তালিকা দেয়া হচ্ছে যে সকল আদিত্য, সকল বসুগণ, রুদ্রগণ, অশ্বিনী কুমার দ্বয় এবং সকল মরুদকে দেখো। ঠিক একইভাবে গীতার একাদশ অধ্যায়ের 22তম শ্লোকে বলা হচ্ছে একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, সাধ্য নামক দেবগণ, বিশ্বদেবগণ, তাদেরকে দেখো। তাহলে আমাদের যে বৈদিক 33 প্রকার দেবতা, 33 কোটি দেবতা হিসেবে আমরা চিনি বা জানি, আমরা যদি ওই কোটিকে এই কোটি মানে সংখ্যাবাচক হিসেবে ধরি, কিন্তু মূলত বৈদিক দেবতা 33 প্রকার দেবতা। 33 প্রকার দেবতার মধ্যে একাদশ রুদ্র, একাদশ রুদ্র হচ্ছে 10 প্রাণ বা 10 প্রাণেও মন বা বলা যায় যে 10 ইন্দ্রিয় ও জীবাত্মা, এরা হচ্ছে একাদশ রুদ্র। রুদ্র হলো যে রোদন করায়, অর্থাৎ যেই আত্মা এবং আমাদের ইন্দ্রিয় যা আছে, আমরা জগৎ সবকিছু এগুলোর মাধ্যমে দেখি, অনুভব করি। তো এই জন্য এদেরকে রুদ্র বলা হয়, কারণ তাদের মাধ্যমে আমরা প্রকাশিত হই। আদিত্য, দ্বাদশ আদিত্য 12 মাস, 12 মাসের সূর্য স্পেসিফিক্যালি। অষ্টবসু হচ্ছে সেই 8টা জায়গা বা সেই 8টা স্থান যেখানে আমরা নিবাস করি। বসু হলো মানে যেখানে আমরা বাস করি।
পৃথিবী, চন্দ্র, সূর্য ইত্যাদি বসু রয়েছেন যেগুলো আমাদের বাসে সহায়ক। পরবর্তীতে অশ্বিনী কুমার দ্বয় স্বরূপ হিসেবে দিন, রাত্রি ইত্যাদির কথা বলা হয়, এবং মরুত সকল তাদের কথা বলা হচ্ছে দেবতা হিসেবে। এবং এই দেবতাগণ মূলত বিভিন্ন রকমের প্রাকৃতিক শক্তি, যেটা আমরা এতক্ষণ ধরে স্বরূপ আলোচনা করলাম। এইভাবে বৃহদারণ্যকে বা যজুর্বেদেও এই রকম ৩৩ প্রকার দেবতার কথা উল্লেখ রয়েছে। যজুর্বেদে যেমন চতুর্দশ অধ্যায়ে ৩১তম মন্ত্রে বলা হচ্ছে তায়স্ত্রিং শতস্তু ভূতান্যা সাম্যান প্রজাপতি পরমেষ্ঠ হিপতি, অর্থাৎ পরমাত্মা ৩৩ প্রকার ভৌতিক শক্তি অনুসরণ করো। আচ্ছা, এর পরবর্তীতে আরো আছে যে গীতাতে আমরা কি জপ করব, এই প্রশ্নটা আসে যে আমরা গীতা অনুযায়ী উপাসনা করতে যাই, তো গীতাতে কি জপের কথা বলা হয়েছে। গীতাতে যদি দেখি, গীতার ৮ম অধ্যায়ের ১৩, ১৪ সেই শ্লোকগুলোতে যদি দেখি, এই শ্লোকটা মূলত ঈশোপনিষদের ধারাবাহিকতা, যজুর্বেদের ৪০তম অধ্যায়েরই ধারাবাহিকতা। যজুর্বেদে যেমন বলা হচ্ছে ওম ক্রতস্বর ক্লীবেস্মার কৃতম স্বর, অর্থাৎ জীব যখন মৃত্যু অবস্থায় যাবে, যখন মানে তার মৃত্যু সমাগত, তিনি এখনই মারা যাবে, তখন সে কি চিন্তা করবে? তখন সে চিন্তা করবে যে সে সারা জীবনে কি করেছে, কৃতম শ্লোক। এটা স্বাভাবিক যে যখন আপনি মারা যাবেন তখন আপনার মনে বা চোখে চিন্তা হবে যে আপনি সারা জীবনে কি করেছেন, আছে। এবং আপনি এর পাশাপাশি আপনার মনে ঈশ্বরের চিন্তা জাগবে, ওম স্মরণ। সেটা গীতাতেও বলা হচ্ছে যে মৃত্যুকালে ওম স্মরণ করতে হবে। মৃত্যুকালে যে যে জিনিস স্মরণ করে তার সেই গতিপ্রাপ্ত হয়। তাহলে এর সমাধান কি? যে ধরেন কেউ হয়তো চিন্তা করে যে আমি সারা জীবন পাপ করলাম, যখন মৃত্যু আসবে সেই মোমেন্টে আমি একটা ভালো জিনিস স্মরণ করবো, সেই অনুযায়ী পুনর্জন্ম হবো। ব্যাপারটা তো এত সহজ না, এই কনসেপ্টটা এরকমও না। ধারণাটা হচ্ছে যে আপনি যখন মারা যাবেন, এক্সাক্ট মোমেন্টে আপনার সারা জীবনে কি করেছেন সেই চিন্তা আসবে। আপনি সারা জীবনে যদি ভালো কর্ম করেন তাহলে আপনার মনে ভালো চিন্তা আসবে। আপনি সারা জীবন করছেন খারাপ কাজ, বা আপনি যখন জীবনের কথা চিন্তা করবেন আপনি খুঁজেও পাবেন না যে একটা ভালো কাজ করছেন জীবনে। তাহলে আপনি কি যে পরবর্তী জন্মে তো আপনার জন্ম খারাপ হওয়া গ্যারান্টি, আপনার জন্ম কেউ ভালো আহ হতে পারে না। তো সেই জায়গাতেই এখান থেকে পরিত্রাণ পেতে করতে হবে ওম স্মরণ করতে হবে। ঠিক একইভাবে বিভূতি যোগেও যদি দেখি, বিভূতি যোগেও বলা হচ্ছে যে শব্দের মধ্যে আমি প্রণব। তাহলে যে কোনো শব্দ বা উচ্চারিত যে যা বর্ণ আছে সবকিছুর মধ্যে শ্রেষ্ঠ কি? প্রণব বা ওমকার। তাহলে আমাদের ওমের স্মরণ করে উপাসনা করতে হবে, এটা বুঝলাম। এই একই কথায় কিন্তু যোগ দর্শনে পতঞ্জলি মুনিও বলছেন যে তস্য বাচকঃ প্রণবঃ, অর্থাৎ সেই ঈশ্বরের নাম বা সেই ঈশ্বরের বাচক নাম হচ্ছে প্রণব। তার জপস্থ তদর্থ ভাবনা, সেই ঈশ্বরের নাম জপ করতে হবে তার নামের অর্থ ভাবনা করে। অর্থাৎ সেই ঈশ্বরের নাম আমরা কিভাবে স্মরণ করবো? ওম উচ্চারণের মাধ্যমে তার স্বরূপ চিন্তা করতে হবে। তো জব ব্যাপারটা এরকম না যে আমি হাঁটতে গিয়ে রাস্তায় গিয়ে জব করতেছি, জব করতে করতে হঠাৎ করে মনে হলো যে আচ্ছা এই যে অমুক আসছে, এর জবটা একটু থামাই, মনে রাখছি যে 12 বার করছি, ওর সাথে একটু কথা বলে আবার 12 থেকে শুরু করবো। বা আমি রাস্তায় হাঁটে হাঁটে একজন সাউন্ড বাজাচ্ছে,
রাস্তায় হাঁটছি, দেখা গেল কিছু একটার গন্ধ পাচ্ছি। তো যখন আমার মনটা মানে বিক্ষিপ্ত, কখনো গন্ধের দিকে যাচ্ছে, কখনো শব্দের দিকে যাচ্ছে। তো ওইভাবে তো আসলে জব করা যায় না বা জব সম্ভব না। জবের জন্য বলছে যে অর্থ ভাবনা করতে হবে, অর্থাৎ একাগ্র চিত্তে কোনো একটা নির্জন স্থানে বা পবিত্র স্থানে বসে ধ্যানের মাধ্যমে জপ করতে হবে। সেটা কি চিন্তা করতে হবে এবং ধ্যান যোগে অর্থাৎ ষষ্ঠ অধ্যায় যেটা নিয়ে আলোচনার কথা ছিল, ষষ্ঠ অধ্যায়ে কিন্তু এই ব্যাপারে খুব সুন্দর বর্ণনা দেওয়া আছে যে ধ্যান বা জপটা কিভাবে করতে হবে। আমি সেটা বর্ণনাতে যাচ্ছি। আহ, একটু দাঁড়ান আমি। আচ্ছা, ষষ্ঠ অধ্যায়ের শ্লোক 10 বলা হচ্ছে, যোগরূঢ় ব্যক্তি সর্বদাই পরম ব্রহ্মের সাথে সম্পর্কযুক্ত হয়ে দেহ মন নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ হবেন। যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের ওপর, কুশ নির্মিত আসনের উপরে মৃগজন্মের আসন, হরিণের চামড়ার আসন বা তার উপরে অন্য বস্ত্র রেখে অত্যন্ত উঁচু বা নিচু না করে, বেশি উঁচু না হয় বেশি নিচু না হয়, সে অবস্থায় পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন, সেই আসনে বসবেন। এখানে বসে চিত্র ইন্দ্রিয় ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। শরীর মস্তক গ্রীবাকে অর্থাৎ মাথা ঘাড়কে সোজা রাখবেন। অন্য কোনো দিকে দৃষ্টি না দিয়ে দৃষ্টি দেবেন নাসিকার অগ্রভাগে, নাকের সামনে, দুই চোখ দিয়ে নাকের যে একদম চোখা বিন্দু বা মানে যেটা থাকে সেই দিকে দৃষ্টি দিতে হবে। এভাবে আহ প্রশান্তাত্মা ভয়শূন্য ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে চরম লক্ষ্যরূপে স্থির করে আমার ধ্যান পূর্বক অভ্যাস করবে। তাহলে এই মানে বসার নিয়ম সম্বন্ধে আমরা জানলাম যে কিভাবে বসে আমার উপাসনা করতে হবে। এবং এর পরবর্তীতে বলা হচ্ছে যে যোগী কে মানে আহার নিদ্রার ব্যাপারে বলা হচ্ছে যে আহার নিদ্রাতে মানে অধিক ভোজনকারী হওয়া যাবে না, অনাহারীও হওয়া যাবে না। এবার অধিক নিদ্রাপ্রিয় এবং নিদ্রাশূন্য হলেও সমস্যা। যিনি পরিমিত আহার বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা জাগরণ নিয়মিত, তিনি যোগাভ্যাসের দ্বারা জড়জাগতিক দুঃখে নিবৃত্তি সাধন করতে পারেন। 16 এবং 17তম শ্লোক, ষষ্ঠ অধ্যায়। এবং একই সাথে যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মায় অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে ধরে নেওয়া যায়। পূর্বোক্ত যোগযুক্তের যে সংজ্ঞা দিয়েছিলাম সেখানেও আমরা একই সংজ্ঞা পাচ্ছি যে চিত্তবৃত্তি নিরোধ করতে হবে। চিত্তবৃত্তি নিরোধ কি, যে আমাদের ইন্দ্রিয় সমূহ যা আছে আমরা সবসময় কি বহির্মুখী হতে চাই। আমাদের কঠোপনিষদে একটা সুন্দর উপমা দেয়া আছে। আমাদের ইন্দ্রিয় সমূহ হলো ঘোড়া। আমাদের 10টা ইন্দ্রিয় আছে, কি কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, ত্বক, জিহ্বা, চোখ, কান, নাক। পঞ্চ কর্মেন্দ্রিয় আছে বাক, উপস্থ, পায়ু, হাত, পা ইত্যাদি।
তো এই যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলো সবসময় বহির্মুখী, বাইরের দিকে যেতে চায়, জগতের প্রতি আকৃষ্ট হতে চায়। জিহ্বাতে যদি আমি একটা ভালো খাবারের কথা চিন্তা করি, জিহ্বাতে কি হয় যে লালাক্ষরণ হয়। আমি একটা ভালো কিছুর গন্ধ পেলে মানে নাক আমাকে সেদিকে যেতে আকৃষ্ট করে। শব্দ বা চোখে দেখারও একই, যে এই জিনিসগুলো যেহেতু বাইরের জগতের সাথে আমার ইন্টারাকশন নিয়ন্ত্রণ করে, সেহেতু আমাদের বাইরের জগতে আমরা যা কিছু দেখি সবকিছু মূলত এই ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করে, এবং এই ইন্দ্রিয়গুলো সবসময় এই জন্য বাইরের দিকে আমাদেরকে সরিয়ে নিতে চায়। এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে লাগাম, বুদ্ধি দিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের যে রথের কথা চিন্তা করছিলাম, ইন্দ্রিয় ঘোড়া, লাগাম হচ্ছে মন, আর রথের চালক হচ্ছে বুদ্ধি। এখন বুদ্ধি আর মনের মধ্যে পার্থক্য কি? ধরেন মন হলো এই জিনিসের, যেটা আপনি ধরেন একটা উদাহরণ দেই সহজে, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি আইসক্রিম খেতে চাচ্ছেন, একটা জায়গায় আইসক্রিম দেখলেন, আইসক্রিমের গন্ধ আসলো আপনার মুখে, আপনি আইসক্রিম খেতে চাচ্ছেন, আপনার মনে আইসক্রিম খাওয়ার লোভ জাগলো। এখন আপনি সেটা দিকে অগ্রসর হবেন। অগ্রসর হতে গেলে আপনি চিন্তা করলেন যে না, এখন আইসক্রিম খাবো, আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে, এমনি তো এখন শীতকাল চলে, তাহলে আইসক্রিম খাবো কিনা। যে আপনাকে ইন্দ্রিয়ের কথা শুনে আইসক্রিম খেতে করলো, সে হচ্ছে আপনার মন। যে সিদ্ধান্তটা নেয়ার সময় দ্বিধান্বিত হলো, যে সংকল্প বিকল্পাত্মক চিন্তা, অর্থাৎ আইসক্রিম খেলে কি হবে, আইসক্রিম না খেলে কি হবে, এই চিন্তাটা যে জাগালো, সে হচ্ছে বুদ্ধি। মানে আপনার অন্তঃকরণে মন বুদ্ধি সবই একত্রে আছে, এবং এই বুদ্ধি দিয়ে যখন আপনি দুইটা বিকল্পের কথা চিন্তা করলেন, তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আইসক্রিম খাবো না। তাহলে জীবাত্মা হলো আমাদের জীবন রথের হচ্ছে যাত্রী, আর আমাদের রথটা বানানো হচ্ছে কি দিয়ে? শরীর। তাহলে আমাদের জীবন রথের যাত্রী জীবাত্মা, সেই জীবাত্মাকে সঠিক দিকে নিয়ে যাওয়ার এ হচ্ছে বুদ্ধির। ইন্দ্রিয় সবসময় যাবে অন্যদিকে যেতে, উল্টা দিকে যেতে। তো বুদ্ধি কি করবে? লাগাম দেবে, ওকে মন দিয়ে লাগাম দেবে। যেমন মন ইন্দ্রিয়ের কথা শুনে, মানে মন হলো সেই জিনিস যে হচ্ছে ইন্দ্রিয় এবং আপনার জীবাত্মার মধ্যে ইন্টারাকশনটা নিয়ন্ত্রণ করে অভ্যন্তরীণ ভাবে। মনকে কন্ট্রোল করার জন্য দুইটা উপায় আছে, বর্ণিত। দেখেন দেখি, অভ্যাস এবং বৈরাগ্য। অভ্যাস কি? যে আপনি যেটা ভালো জিনিস সেটাকে অভ্যাস করবেন, অর্থাৎ ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন, ভালো চিন্তা করবেন, আসনে একাগ্রচিত্ত হয়ে থাকবেন, প্রাণায়াম অনুশীলন করবেন। তাহলে কি হবে? এগুলো হচ্ছে অভ্যাস। এই অভ্যাসের মাধ্যমে মন পবিত্র হয়। আর হলো বৈরাগ্য। বৈরাগ্য বলতে যে জাগতিক চিন্তা থেকে দূরে থাকা, জাগতিক মোহগ্রস্ত না হওয়া, আধ্যাত্মিক চিন্তা করা। তো এই অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা নিজের মনকে দমন করতে হবে। দমন করে আমাদেরকে সাধন পথে বা সাধনার দিকে অগ্রসর হতে হবে। এবং এই অভ্যাসের ফলে যে অবস্থায় আমাদের চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে সরে যাবে, সেখানে কি হবে? মানে আমাদের যোগ সমাধি অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আমরা আত্মাকে উপলব্ধি করে আত্মাতেই পরম আনন্দ পাবো, এবং সেটার দ্বারা অপ্রাকৃত সুখ লাভ হবে। এই যে আমাদের জীবনে আমাদের সবার অনেক দুঃখ, এই জগতে কেউ নেই যে সুখী। এর কারণ কি? আমাদের অভাব কিন্তু সীমাহীন।
অর্থাৎ অভাব কখনো শেষ হবে? শেষ হবে না। আপনার যত মানে যা কিছুই হোক, আপনার যত কিছুই থাকুক, আপনার মনের মধ্যে অভাব থেকে যাবে। যদি ব্যাপারটা এমন হয় যে আপনি ধরুন আপনি এখন ক্ষুধার্ত। আপনার মনে হচ্ছে যে আমি যদি এখন খাই পেট ভরে তাহলে আমার ক্ষুধা দূর হবে। আপনি খাওয়া শুরু করলেন। একটা পর্যায়ে গিয়ে আপনার পেট ভরে গেল। এরপরে আপনাকে যত খাবারই দেয়া হোক, অনেক দামি, দামি খাবার আছে। ধরুন টেবিল ভর্তি দামি খাবার আছে। কিন্তু আপনি ততক্ষণই খাবারটা খেতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষুধা আছে। আপনার ক্ষুধা পেট যখন ভরে যাবে, তখন আপনার কাছে সেই যত দামি খাবারই হোক সেটা হচ্ছে কি বিষতুল্য। খাবার এবার যত খাবেন আপনার বদহজম হবে, আপনার আরো উল্টা সুখের বদলে দুঃখ হবে। ঠিক একইভাবে ধরেন কাপড়-চোপড়, আপনার হাজার, হাজার দামি কাপড়-চোপড় আছে। আপনি একসাথে কয়টা পড়তে পারবেন? ১ টা ২ টা? আপনাকে যদি ১০ টা কাপড় পরায় দেয়া হয়, তো চলতে পারবেন না। তো তার মানে যে খাদ্য, বস্ত্র যা কিছু আছে, কোন কিছুই আপনার দুঃখের কারণ না। বেশি খাবার পেলে, বেশি কাপড়-চোপড় পরলে আপনি যে সুখী হবেন তা না। আপনি সুখী হবেন কখন? যখন আপনি পরমাত্মার সাথে যুক্ত হবেন। সেটাই আপনার প্রকৃত সুখ। ভোগের দ্বারা কখনো আপনি মানে ভোগ করে, উপভোগ করে কখনো বাসনাকে তৃপ্ত করতে পারবেন না। যখন আপনি সন্তুষ্ট হবেন যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে এখন যা আছে তাই তাতেই আমার চলবে। আমার আর বেশি কিছু দরকার নাই। বা যতটুকু আপনার ন্যূনতমভাবে জীবনে লাগবে ততটা সেটুকুই আপনি নিজের জন্য রাখবেন। সেই মোমেন্টে আপনি বৈরাগ্য প্রাপ্ত হলেন। আপনার ভেতর থেকে যত দুঃখের কারণ সেটা বিনষ্ট হলো। এবং এতে করে আপনি কি করবেন তখন যোগ পথে বা সাধনা পথে আপনি এগিয়ে গেলেন। যম, নিয়ম, তারপরে আসন, প্রাণায়াম। এই যে ৪ টা বা ৫ টা ধাপ, এই ৫ টা ধাপ হচ্ছে আপনার প্রস্তুতি। আপনি নিজেকে সংযত করবেন, কখনো চুরি করবেন না। যমের যে ৫ টা অংশ আছে যোগের কি, কি? আ অস্তেয়, অহিংসা, অপরিগ্রহ। পরিগ্রহ হচ্ছে কারো জিনিস না বলে মানে যতটা কম চলা যায় সেরকম ভাবে চলা। কারো জিনিস মানে পরিগ্রহ করার অর্থাৎ গ্রহণ করার প্রবণতা কমানো। এভাবে অস্তেয় হচ্ছে চুরি করা। মানে কারো জিনিস না জানিয়ে নেয়ার প্রবণতা। সেটা অস্তেয়। অহিংসা তো আমরা জানি যে নিজের মানে কখনো কোনো কাজ দ্বারা, কোনো কথা দ্বারা, চিন্তা দ্বারা কারো অনিষ্ট কামনা না করা। এটা অহিংসা। সত্য এবং ব্রহ্মচর্য। এগুলো আপনাকে ১ম এ পালন করতে হবে। এর পরবর্তীতে আসবে নিয়ম, যেগুলোকে আপনি প্রতিদিন অনুসরণ করবেন। ঈশ্বর চিন্তা, ঈশ্বর প্রণিধান করবেন, শৌচ, পবিত্র থাকবেন। বাহ্যিকভাবে, অভ্যন্তরীণভাবে অর্থাৎ বাহ্যিকভাবে স্নান করে বা জল দ্বারা পরিষ্কার থাকবেন। এমনি অভ্যন্তরীণভাবেও সবসময় ভালো চিন্তা করা, ভালো লোকের সাথে থাকা, এটার মাধ্যমে নিজের অন্তরকে পবিত্র রাখবেন। শৌচ, তপস্যা, তপস্যা হচ্ছে যে সব রকম সুখ-দুঃখ সবকিছুকে সমান দৃষ্টিকোণ থেকে দেখা। কোন কিছুতে বিচলিত না হওয়া, ভেঙে না পড়া। তারপরে কি এর পাশাপাশি আছে স্বাধ্যায়। অর্থাৎ ধর্মীয় গ্রন্থাদি অধ্যয়ন করা, প্রবচনাদি আচার্যদের থেকে তাদের থেকে শোনা, ঈশ্বর প্রণিধান সেটা হচ্ছে ঈশ্বর চিন্তা। তো এইভাবে আপনি পরবর্তীতে আ এরপরে কি হবে যোগাসন। আসনের ব্যাপারটা এই যে ধ্যান যোগে যেটা বলা হচ্ছে কিভাবে বসে ওম চিন্তা বা ঈশ্বর চিন্তা করতে হবে। এরপরে প্রাণায়ামের মাধ্যমে কি করবেন নিজের শ্বাস ইন্দ্রিয়কে সংযত করার অভ্যাস করবেন।
তো এভাবে যখন আপনার নিজের শরীরের উপর নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত হবে, তখন আপনি পরবর্তীতে চিন্তা করবেন। ধ্যান, ধারণা, সমাধি এবং সমাধি হচ্ছে আল্টিমেট পর্যায়। এখন সাধারণ মানুষের পক্ষে ওই পর্যন্ত যাওয়া দুরূহ, কঠিন বা ওরকম লাইফস্টাইল মেইনটেইন করাও আজকের দিনে সম্ভব না। তো আমরা ১ম যে ২ টা আছে, যম এবং নিয়ম, এগুলোও যদি মানতে পারি এবং মানে বাহ্যিকগুলো অর্থাৎ প্রতিদিন একটা কিছু সময় করে আমরা জপ বা ধ্যান করলাম, প্রাণায়াম চর্চা করলাম এবং আহার, নিদ্রা এগুলো সম্বন্ধে এগুলোতে নিয়মিত হলাম, সাত্ত্বিক আহার করলাম। এর পাশাপাশি অহিংসা বা এই অন্য যেকোনো জিনিস যেগুলোর কথা বললাম, এগুলোকে ধারণ করলাম। তো এর মাধ্যমেই আসলে আমাদের গীতাতে যে কথা যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন, যেরকম জীবনযাপনের কথা, আমরা সেরকম ভাবে জীবনযাপন করতে পারি বা করতে পারবো। আসলে অনেক সময় হয়ে গেছে। ১ ঘন্টার প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো আলোচনা আজকের মতো এখানেই শেষ। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে, উম প্রশ্ন করতে পারেন।